দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। হাজার মাইল দূরে থেকে যারা দেশের জন্য টাকা পাঠান, সচল রাখেন অর্থের চাকা, দেশ পরিচালনায় তাদের নেই কোনো ভূমিকা। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় কে বসবে, প্রবাসীদের সেই রায় দেওয়ার অধিকার স্বাধীনতার 54 বছরও নিশ্চিত হয়নি। এবার তাই জোরে সোরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা। প্রায় 1.5 কোটির মতো প্রবাসী বাংলাদেশি কিভাবে জাতীয় নির্বাচনে ভোট দিবেন তা নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেই বৈঠকে 3টি প্রস্তাবনা ওঠে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোট। এই 3টির মধ্যে প্রক্সি ভোটের পথেই হাঁটছে ইসি। এ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালট কার্যকর নয়, তাই প্রক্সি ভোটারের সুপারিশ নিয়ে ভাবা হচ্ছে। বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। তিনি বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার যে প্রস্তাবনা এসেছে, তা রাজনৈতিক দল ও নীতি নির্ধারকদের সাথে এপ্রিলে চূড়ান্ত করা হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতি 3টা আর্কিটেকচার ডেভেলপ করার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। আগামী নির্বাচনে প্রবাসী অবস্থানরত ভোটাররা যাতে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। বর্তমানে 9টি দেশে ভোটার নিবন্ধনের কাজ করছে নির্বাচন কমিশন। কমিশনার সানাউল্লাহ বলেন, আগামীতে 34 দেশের অবস্থানরত প্রবাসীরা বিদেশের মাটিতে বসেই ভোটার হবেন এবং ভোটও দিতে পারবেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।